যে একজন মানুষকে আরেকজন মহব্বত করি, একজন মানুষকে আমরা একজন মানুষ যে বড় মহব্বত করি, ভালোবাসি। আল্লাহর নবী বলেন, জাআলাল্লাহুর রাহমাতা মিআতা জুজইন, আমার আল্লাহ মহব্বতকে, ভালোবাসাকে আমার আল্লাহ 100 ভাগ আমার আল্লাহ করেছেন। কয় ভাগ? আমার আল্লাহ 100 ভাগ করার পরে ফামসাকা ইনদাহু 99 জুজআ, 99 ভাগ মহব্বত আমার আল্লাহর হাতে রেখে দিলেন। কয় ভাগ? আমার আল্লাহ 99 ভাগ মহব্বত আল্লাহর হাতে রাখার পরে ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদা, আর 1 ভাগ মহব্বত আমার আল্লাহ গোটা পৃথিবীতে ঢেলে দিলেন। এই 1 ভাগ মহব্বতের কারণে ওয়া মিন যালিকাল জুজই তারাহামুল খালক, এই 1 ভাগ ভালোবাসার কারণে নোয়াগাঁওয়ের একজন মানুষ অপর আরেকজন মানুষকে মহব্বত করে, নোয়াগাঁওয়ের একজন মানুষ আখিদারার একজন মানুষকে বড় মহব্বত করে। 1 ভাগ ভালোবাসা পেয়ে আমার আল্লাহ কই, বান্দারে আমি তোকে 1 ভাগ মহব্বত পেয়ে মাহফিলে বসাই নাই, আমি আল্লাহ তোকে ভালো করে বোঝেন। আল্লাহ বলেন, বান্দারে আমি 1 ভাগ মহব্বত পেয়ে তোকে ভালোবাসি না, আমি 1 ভাগ মহব্বত পেয়ে তোকে মাহফিলে বসাই নাই, আমি আল্লাহ তোকে 100 ভাগ মহব্বতের থেকে মহব্বত করে আমি আল্লাহ মাহফিলে বসাইছি। যারা আসছেন খুশি না বেজার? আমি যে আয়াতে কালিমা তিলাওয়াত করেছি, সময় সংক্ষিপ্ত, আমি 2-1টা কথা বলবো। আল্লাহ যদি আমলের নিয়তে বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আলহাকুম, তোমাদেরকে আল্লাহ থেকে ভুলিয়ে দিয়েছে। কিসে? ধন সম্পদের লোভ তোমাদেরকে, প্রাচুর্যের সম্পদের, ধন সম্পদের প্রাচুর্য তোমাদেরকে আল্লাহ থেকে বিমুখ করে দিয়েছে। কোন পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, মৌতের আগ পর্যন্ত। যুরতুমুল মাকাবির। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, নোয়াগাঁও পূর্বপাড়া হিজবুল্লাহ যুব সংগঠনের উদ্যোগে 2 দিনব্যাপী 13তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজ প্রথম দিনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন জাতির মাতার মুকুট ওলামা একরাম, আমার সামনে উপবিষ্ট আছেন আমার দিন দরদি গ্রামের দাদারা, ভাইয়ারা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা। সর্বপ্রথম ওই মহান রব্বুল ইজ্জার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন মানুষদের থেকে যাচাই বাছাই করে, পছন্দ করে, মায়া করে, মহব্বত করে আমাদেরকে যে মাহফিলে বসাইছেন, এর জন্য খুশি না বেজার? একটা হাদিস শুনবেন। আল্লাহ নবী মিশকাত শরীফের হাদিসে বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যারা দ্বীনের কথা শোনার জন্য আসে, মান সালাকা, যেই ব্যক্তি অবলম্বন করবে, তরিকান একটা পথ, হাইটা একটা পথ অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই হাতটাকে ওসিলা করে তার জন্য জান্নাতে যাওয়ার সহজ পথ পন্থা অবলম্বন করায়া দিবেন। দ্বিতীয় সুসংবাদ, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাআন লিতালিবিল ইলম। এই শব্দটা বুঝার আগে, দুনিয়াতে মানুষ এমপি, মন্ত্রী, ব্যারিস্টার, উপরস্থের লোক যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তাহলে তাদের সম্মানার্থে লাল গালিচা বিছায়া দেয় কি দেয় না? আল্লাহর নবী বলেন, তোমরা কত যা আমি জানো, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাআন লিতালিবিল ইলম। যারা দ্বীনের কথা শোনার জন্য আসে, তাদেরকে রাজি করার জন্য, খুশি করার জন্য নূরের ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো বিছায়া দেয়। দাইছেন খুশি না বেজার? বর্ষেন দে খুশি না বেজার? আরেকটা হাদিস বলি, আল্লাহ যাদেরকে মহব্বত করে,
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইযা আহাব্বাল্লাহু আবদা, আল্লাহ যখন নোয়াগাঁও গ্রামের কোন বান্দাকে বড় মহব্বত করে, বড় ভালোবাসে, আমার আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা, এরে জিব্রাইল নোয়াগাঁওয়ের উমুক 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 বান্দা যে বসছে, আমি ওই বান্দাদেরকে আমি আল্লাহ বড় মহব্বত করি। জিব্রাইল মহব্বত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলে, এরে জিব্রাইল, আমি ওই নোয়াগাঁর গ্রামের মুরব্বীদেরকে, যুবকদেরকে বড় মহব্বত করি, ফাআহবিবুহু, আজকে থেকে তুমিও তাদেরকে মহব্বত করা শুরু করে দাও। জিব্রাইল মহব্বত করার পরে ইউনাদি ফি আহলিস সামা, জিব্রাইল আসমানের ফেরেশতাদেরকে বলে, এরে ফেরেশতাদের দল, একটা খবর শুনছনি? বলে কি খবর? আমার আল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা, আমার আল্লাহ নোয়াগাঁও গ্রামের কত মানুষ কম্বল গায়ে দিয়ে ঘুমায়, কিছু মানুষকে আমার আল্লাহ যাচাই বাছাই করে মাহফিলে বসাইছে। আমার আল্লাহ ওই বান্দাদেরকে বড় মহব্বত করে ভালোবাসে। ফাআহিব্বুহু, আজকে থেকে তোমরাও তাদেরকে মহব্বত করা শুরু করে দাও। আসমানের ফেরেশতারা মহব্বত করার পরে হাত্তা ইউদাউ লাহু কুবুল ফিল আরদ, এক পর্যায়ে গোটা জমিনের মানুষের ভিতরে আমার আল্লাহ, আমার আপনার মহব্বত আল্লাহ ঢুকায়া দেয়। টুপিওয়ালারে দেখলে ভালো লাগে, দাড়িওয়ালারে দেখলে ভালো লাগে, পাঞ্জাবিওয়ালারে দেখলে ভালো লাগে, তাবলিগওয়ালারে দেখলে ভালো লাগে, যারা ওয়াজ শুনে তারা দেখলে ভালো লাগে। কেন ভালো লাগে? আমার আল্লাহ ওই ভালোবাসা ওই বান্দার ভিতরে ফিট করে দেয়। আরেকটা হাদিস কইতা, আল্লাহ যে মহব্বত করে আর দুনিয়ার মানুষ যে মহব্বত করে সমান কিনা? জোরে বলেন সমান কিনা? এটা বোঝার জন্য একটা হাদিস বলি, বুখারীর ৬০০০ নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জাআলাল্লাহুর রাহমাতা মিআতা জুজইন, আমরা যে একজন মানুষকে আরেকজন মহব্বত করি, একজন মানুষকে আমরা একজন মানুষ যে বড় মহব্বত করি, ভালোবাসি, আল্লাহর নবী বলেন, জাআলাল্লাহুর রাহমাতা মিআতা জুজইন, আমার আল্লাহ মহব্বতকে, ভালোবাসাকে আমার আল্লাহ 100 ভাগ আমার আল্লাহ করেছেন। কয় ভাগ? আমার আল্লাহ 100 ভাগ করার পরে ফামসাকা ইনদাহু 99 জুজআ, 99 ভাগ মহব্বত আমার আল্লাহর হাতে রেখে দিলেন। কয় ভাগ? আমার আল্লাহ 99 ভাগ মহব্বত আল্লাহর হাতে রাখার পরে ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদা, আর 1 ভাগ মহব্বত আমার আল্লাহ গোটা পৃথিবীতে ঢেলে দিলেন। এই 1 ভাগ মহব্বতের কারণে ওয়া মিন যালিকাল জুজই তারাহামুল খালক, এই 1 ভাগ ভালোবাসার কারণে নোয়াগাঁওয়ের একজন মানুষ অপর আরেকজন মানুষকে মহব্বত করে, নোয়াগাঁওয়ের একজন মানুষ আখিদারার একজন মানুষকে বড় মহব্বত করে। 1 ভাগ ভালোবাসা পেয়ে আমার আল্লাহ কই, বান্দারে আমি তোকে 1 ভাগ মহব্বত পেয়ে মাহফিলে বসাই নাই, আমি আল্লাহ তোকে, ভালো করে বোঝেন, আল্লাহ বলেন, বান্দারে আমি 1 ভাগ মহব্বত পেয়ে তোকে ভালোবাসি না, আমি 1 ভাগ মহব্বত পেয়ে তোকে মাহফিলে বসাই নাই, আমি আল্লাহ তোকে 100 ভাগ মহব্বতের থেকে মহব্বত করে আমি আল্লাহ মাহফিলে বসাইছি। যারা আসছেন খুশি না বেজার? আমি যে আয়াতে কালিমা তিলাওয়াত করেছি, সময় সংক্ষিপ্ত, আমি 2-1টা কথা বলবো, আল্লাহ যদি আমলের নিয়তে বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আলহাকুম
তোমাদেরকে আল্লাহ থেকে ভুলিয়ে দিয়েছে। কিসে? ধন সম্পদের লোভ তোমাদেরকে, প্রাচুর্যের সম্পদের, ধন সম্পদের প্রাচুর্য তোমাদেরকে আল্লাহ থেকে বিমুখ করে দিয়েছে। কোন পর্যন্ত? হাত্তা জুরতুমুল মাকাবের, মৌতের আগ পর্যন্ত তোমাকে আল্লাহ থেকে ধন সম্পত্তি ভুলিয়ে দিয়েছে। আয়াতের শান নজুল কানজুল উম্মাল ফি আসবাবিন নুজুলের মধ্যে লিখেন যে বনুল হারেস আনসারের মধ্যে দুই গোত্র ছিল, বনুল হারেস, বনুল হারেসা। তারা দুই গোত্র, তাফাখারু ওয়া তাকাসারু, তারা উভয় দল একদল আরেক দলকে নিয়ে সম্পত্তির বড়াই করত, ফখর করত। তখন আমার আল্লাহ আয়াত নাজিল করছে, বুঝছেন নি? আলহাকুমুত তাকাসুর, আলহাকুম তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে, আত-তাকাসুর পরস্পরের ধন সম্পদের বড়াই। কোন পর্যন্ত? হাত্তা জুরতুমুল মাকাবির, এই পর্যন্ত তোমাদেরকে মালাকুল মউত গ্রাস করে ফেলবে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মত বলে, ইয়াকুলু ইবনে আদম মালি মালি। আল্লাহ নবী বলেন, আমার উম্মত শুধু বলে, ফুক বন্ধের হেডটা আমার, ফসিম বন্ধের হেডটা আমার। আল্লাহ নবী বলেন, ইয়াকুলু ইবনে আদম, আল্লাহ নবী বলেন, বনি আদম আমার উম্মত শুধু বলে, অমুক জায়গাটা আমার, অমুক জায়গাটা আমার, তমুক জায়গাটা আমার, অমুক গাড়িটা আমার, অমুক বাসুরটা আমার, অমুক চেয়ারটা আমার, অমুক বিল্ডিংটা আমার। আল্লাহ নবী বলেন, এই যে আমার বাম, এই যে আমার গোলাম, এই যে আমার বান্দা, এই যে আমার উম্মত বলে, অমুক জায়গা আমার, অমুক জায়গা আমার। উম্মত তোমার কোনো জায়গায় না, মাত্র তিনটা জিনিস তোমার। ওইটা তাহলে আমরা বলি, ক্ষেত আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সব কিছু আমার। আল্লাহ নবী বলেন না, শুধু তিনটা তোমার। কয়টা? আমরা যেগুলো আল্লাহর কাছ থেকে আনছি এগুলো ধার কিনা, ধার। আবার উল্টো কি করে দিব? আল্লাহরে দিয়ে দিতে। এখন তিনটা জিনিস আমরা, যেটা শুনবেন নি সবাই, শুনবেন? কইতাম নি না যাবেন গিয়া? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়াকুলু ইবনে আদম মালি মালি। আমার উম্মত শুধু বলে দোকানে বয়া বয়া, অমুক বিল্ডিং না আমার, অমুক বাড়িটা আমার, অমুক গাড়িটা আমার। উম্মত শুনো রে, তিনটা জিনিস সিফ তোমার। এক নম্বর, আল্লাহ নবী বলেন, মা আকালতা ফাফনাইতা, যা তুমি খাওয়া দাওয়া করো, যা খাওয়া দাওয়ার পরে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যায়, তা হলো তোমার। বুঝছেন এক নম্বরটা? আল্লাহ নবী বলেন, আকালতা ফাফনাইতা, যা বান্দা, যা উম্মত তুমি খাওয়া দাওয়া করো, পিছনের রাস্তা দিয়ে যা বের হয়ে যায়, সেই সম্পদ হলো তোমার। এক নাম্বার। আল্লাহ নবী দুই নম্বরে বলেন, লাবিস্তা ফাবলাইতা, যা পোশাক, নতুন নতুন পোশাক তুমি পরিধান করো, তা পুরাতন হয়ে যায়, সেই পোশাকটা হলো তোমার। কই রইছে? জোরে বলেন কয়টা? তাহলে সম্পদ আমাদের তিনটা। এক নাম্বার, আকালতা ফাক, আকালতা আমি যা খেয়েছি, যা পিছনের রাস্তা দিয়ে বের হয়েছে, এটা হলো আমার। দুই নাম্বার, আল্লাহ নবী বলেন, লাবিস্তা ফাবলাইতা, যা পোশাক, নতুন নতুন পোশাক তুমি পরিধান করো, পুরান হয়ে গেলে ফালায় দাও, তা হলো তোমার। তিন নম্বর, আল্লাহ নবী বলেন, তাসাদদাকতা ফাফজাইতা, এরে আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যা দান করো রে, তা কমে না, আমার আল্লাহ তোমার জন্য ওই জান্নাতের মধ্যে রিজার্ভ করে রেখে দেয়। সম্পদ কয়টা? বুঝতেছেন নি? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরে আমার সাহাবীরা, বলো না গরিব কারে কো, ফকির কারে কো, মিসকিন কারে কো। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরে সাহাবীরা, বলো না রে ফকির মিসকিন কাকে বলে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা বলে, ও
ওগো আল্লাহর নবী, আমরা যা বুঝি ফকির বলে যার কোনো কিছু নাই। আপনারা কি বুঝেননি? আমরা কি তা বুঝি? ফকির কারে কয়? যার কুচ্ছই নাই, কাপড় নাই, খানা নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ সাহাবীরা ফকির কাকে বলে? সাহাবীরা বলে, ওগো আল্লাহর নবী, আমরা যতটুকু বুঝি যার কাপড় নাই, খানা নাই, সে হলো ফকির। ঠিক না ভাই? ঠিক। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, না না, তারা ফকির না। কত নবী ফকির আবার কোনটা? আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে নোয়াগাঁও গ্রামের এক ব্যক্তি নামাজ নিয়ে কিয়ামতের কঠিন ময়দানে দাঁড় হবে। কি নিয়ে? কিয়ামতের কঠিন ময়দানে নোয়াগাঁও গ্রামের একজন যুবক নামাজ নিয়ে দাঁড় হবে। নোয়াগাঁও গ্রামের একজন বৃদ্ধ বাবা নামাজ নিয়ে দাঁড় হবে। নোয়াগাঁও গ্রামের একজন মানুষ নেক আমল নিয়ে দাঁড় হবে। দাঁড় হওয়ার পরে আরেকজন ব্যক্তি ওই ব্যক্তির কাছে গিয়ে বলবে, ওগো আমার মালিক আল্লাহ, সে সকাল থেকে বিকাল পর্যন্ত দোকানে বৈশা বৈশা আমার নামে গীবত করত। আল্লাহকে দিয়া দো নেক আমল নেই। নারে